হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই যে সকালটা আজ থেকে শুরু করলাম আজকে ভিডিওটা। অনেক দিন পরে আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। প্রায় 3-4 মাস যাবত আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। আজকে হঠাৎ কালকের থেকে আর কি শুরু হয়েছে। কিছু সমস্যা ছিল যে কারণে আর কি ভিডিওগুলো করা হয়নি, সেভাবে করা হয়ে ওঠেনি। যাই হোক, এখন থেকে আবার রেগুলার করব চিন্তা করতেছি ভিডিও। আজকে রান্না করতেছি করল্লা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতেছি। প্রায় প্রতিটা ঘরে ঘরে এখন শীতের সবজি রান্নাবান্না হচ্ছে। ফুলকপি তো প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই এখন রান্না হয়। আমার কিন্তু ফুলকপিটা বেশ পছন্দ। সেই প্রথম উঠছে থেকেই শুরু করছি খাওয়া, এখনও খাচ্ছি। ফুলকপির পাকোড়া, ফুলকপির বড়া, তারপরে সবজি, তরকারি বেশ ভালো লাগে। রান্না করতে করতে আজকে ভুলেই গিয়েছিলাম, মশলাটা বের করা হয়েছিল না। তারপরে সব মশলা একসাথে দিয়ে আর কি, যেভাবে রান্না করেন আপুরা তো প্রত্যেকেই জানেন কিভাবে আসলে রান্না করতে হবে। এটা আমার বলে দেওয়ার কোনো কিছু নাই। এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক এক অঞ্চলের রান্নার ধরন এক এক রকম। মানে আমি যেভাবে রান্না করে অভ্যস্ত হয়েছি, আমি আমার মুরব্বিদের কাছ থেকে যেটা শিখছি সেভাবে আর কি রান্না করছি। আর এদিকে একটা ভুল কাজ হয়েছে, করল্লা ভাজিতে একে তো একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, চিংড়ি মাছটাও দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপরে মনে পড়ছে, সেই লবণও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ আমি অবশ্য একটু লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর একটু সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করে রেখে দিই, যাতে খুব সহজে বের করে আমি ঝটপট যে কোনো কাজ করতে পারি। এই তো আমার তরকারি কষানো শেষ, এরপরে আমি পানি দিয়ে দিলাম। তারপরে সেই ভাজা মাছটা একটু বলক উঠলেই সুন্দরভাবে আর কি একটু ঝোল, ফুলকপিটা সামান্য একটু সিদ্ধ হয়ে আসলে আমি তখন মাছটা দিয়ে দিব। টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমার এই তরকারিটা মাশাল্লাহ বেশ ভালো লাগে। আমার কাছে সবজি মানেই খুব ভালো লাগে। শীত আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ প্রচুর পরিমাণে সবজি খেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে ওদিকে এদিকে কাজও করতেছিলাম। আর আমার বিড়ালের ছানা হয়েছে 4টা, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ 4টা বাবু হয়েছে, খুবই ভালো লাগে দেখতে তাদের। এই তো তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ওদিকে করলা ভাজি আস্তে আস্তে হচ্ছে। করলা ভাজিটা আমরা আবার একটু মানে কড়া খাই, হালকা একটু বেশি ভাজা ভাজা খাই। আমার কাছে বেশ ভালো লাগে এটা খেতে। এভাবে আপনারাও খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। এই যে দেখেন, আমি একটু মচমচে করে ভাজি, যাতে খেতে ভালো লাগে। গরম ভাত দিয়ে মাশাল্লাহ বেশ ভালো লাগে, মনে হয় এক